বিরতির পর ফেরত এলাম হদিশপুর জংশনে। আজকে আমাদের বিশেষ পর্বে সাইকেল। বিরতির আগে আমরা সাইকেলের কুল ঠিকুজি, তার অতীত বর্তমান সবকিছু নিয়ে বিভিন্ন জিনিস আমরা দেখলাম। বিরতির পর আমরা আলোচনায় ফিরবো এবং আজকে এই হদিশপুর জংশনে স্টেশনে আলোচনা করতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন অধ্যাপক বরুণ চট্টোপাধ্যায় এবং লেখিকা কঙ্কাবতী দত্ত। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই হদিশপুর জংশনে আসার জন্য। বরুণ, মানে আগেও তুমি এসছো, আজকেও এসছো, মানে তুমি সাইকেলে করে পাশ দিয়ে যাচ্ছিলে নাকি? প্রাথমিক সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আজকাল অধিকাংশ স্টেশনে সাইকেল নিয়ে উঠতে দিচ্ছে না। ও তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার তো মাঝে মাঝে পায়ে হেঁটেই ঘুরে বেড়াতে হচ্ছে। আচ্ছা, আমরা বিরতির আগে অনেক কিছু দেখলাম বরুণ, মানে বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আজকে আমাদের কাছে বা আগেও আমাদের দৈনন্দিন যে সমাজ জীবন, সেই জীবনে সাইকেল কিভাবে জড়িয়ে রয়েছে, কিভাবে তুমি দেখো? না, খুব প্রথমে সাইকেল বললে এমনি নিজের একটা কৈশোর স্মৃতি বোধহয় প্রত্যেকেরই আছে। মানে মূলত আমরা যারা মফস্বলে বড় হয়েছি এবং ঘটনাচক্রে যারা ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছে তারা প্রথম সাইকেলটি পেত তাদের পৈতেতে বোধহয়। আচ্ছা। এবং ওই বয়সে একটা সাইকেল পাওয়ার পর তার কিছুদিন পরেই অ্যাডলোসেন্স, এবং সাইকেল এবং অ্যাডলোসেন্সের যে মিলিত রসায়ন, তার সঙ্গে যুক্ত হচ্ছে প্রাইভেট টিউশনি। এবার দুরকম সাইকেল পাশাপাশি দেখা যাচ্ছে, একটা রড আছে, একটা রড নেই, এবং আরোহী এবং আরোহিণী, এবং এখান থেকে সহস্র এক আরব্য রজনী তৈরি হতে পারে। এখানে এত গল্প হয়েছে। এবং আর একটা জিনিস প্রথমেই মনে পড়ে যে আমরা ঠাকমা পিসিমা পেয়েছি, ফলত যেটা শুনতাম সেটা হচ্ছে যে একটা সময় পর্যন্ত গ্রামের দিকে বর্পণ বলতে প্রথম যেটা আসতো সেটা হচ্ছে একটা সাইকেল, একটা রেডিও আর একটা ঘড়ি। কঙ্কাবতী, আমি আপনার কাছে আসি, মানে সাইকেল বলতে আপনার কাছে কি মনে হয়? জীবনে যে ব্যালেন্স করে চলা, এই শেখার হাতে খড়িটা বোধহয় সাইকেল দিয়েই হয়। খুব ভালো কথা বলেছেন। যে মোটর গাড়ি বা ব্যালেন্সের কোনো ব্যাপার নেই, কিন্তু ওই সাইকেলের মধ্যে একটা ব্যালেন্সের ব্যাপার প্রথম থেকেই হয় বোধহয়। মানে মোটর বাইক চালাতে শেখানোর সময় কেউ অ্যাক্সিডেন্ট করতে করতে শেখে না, কিন্তু সাইকেল চালাতে যখন শেখে তখন কিন্তু পড়ে যেতে যেতে স্ট্রাগল করতে করতে শিক্ষাটা আসে। আপনি কি ছেলেবেলায় চালাতেন? না, আমি সেভাবে অ্যাডভেঞ্চারাস হয়ে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা। যদিও মানে এখন অন্যভাবে সাইক্লিং করি আর কি, মানে মনোভ্রমণে বেরোই আর কি সাইকেলে। আচ্ছা। তো এই যে শোনা যায় যে যে 60s এর স্টুডেন্ট মুভমেন্ট বা সাত আর সিমন দে beauvoir, ওরা ভীষণ সাইকেল চড়ে বেড়াতেন, অত বড় পণ্ডিত ব্যক্তি, কিন্তু তার একটা সাইকেলের প্রতি ভীষণ একটা মোহ ছিল। খুব ইন্টারেস্টিং যে আমার এক অত্যন্ত প্রিয় ব্যক্তি যে আনন্দ পাবলিশার্সের যে বাদল বাবু, উনি একবার গল্প করেছিলেন যে উনি যখন কিশোর উনি সাইকেলে করে কাগজ বিলি করতেন, এবং একবার আনন্দবাজারের অফিসে উঠেছেন কোনো কাজে অশোক সরকারের কাছে, ফিরে এসে দেখেন ঠিক ওই বাইসাইকেল থিভসের গল্পের মতো, এসে দেখেন সাইকেলটি নেই, হাওয়া হয়ে গেছে। আচ্ছা। তখন উনি তো ভীষণ বিভ্রান্ত, মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, আবার ফিরে গেলেন অশোক সরকারের কাছে, বললেন আমার এই অবস্থা, সর্বস্ব গেল, আমার সাইকেল চলে গেছে, আমি আর কাজ করতে পারবো না। তখন নাকি অশোক সরকার ওকে একটা অন্য পদে নিয়ে আসে। অবিকল এক ঘটনা ঘটেছিল শিবরাম চক্রবর্তীর ক্ষেত্রে। আচ্ছা, কিরকম? মানে উনি যেটা করতেন, উনি রাত্রিরে ঘুমোতেন না, উনি রাত 12টা অবধি সমস্ত কাজকর্ম করে রাস্তায় শুয়ে পড়তেন, সাইকেলটার ওপরে প্রায়, উনি যত রকম ভাবে পারেন আর কি। তারপর ওই প্রথম বেলটা যখন আসতো, উনি তখন সাইকেলটা নিয়ে, মানে হাওড়া স্টেশনের খুব কাছাকাছি একটা জায়গায় কালেক্ট করতে হতো ওনাকে, উনি এবার কাগজ দিয়ে বেড়াতেন। ধরা যাক একটা ছবি চলছে, ওকে, মানে ওই রিল নিয়ে দর্পণা থেকে ইয়ে অবধি মুভ করছে, পূর্ণ অবধি বা প্রাচী অবধি, মানে সেই মুভমেন্ট। একটা মানে ধরা যাক উত্তরা পূরবী উজ্জ্বলা, আমি জানি না 3টে হল এখনো আছে কিনা, মানে আর রূপবাণী অরুণা ভারতী বলা যাবে না, কারণ নেই, রূপবাণী নেই। তখন এই যে ধরা যাক প্রত্যেকটা ছবি 6টা করে ক্যান, তো ডিস্ট্রিবিউটর তো 3টে হলকে 3টে ছবি দেয়নি। একদমই তাই, হ্যাঁ। এবং সময়গুলো একটু এগোনো পেছনে, সময়গুলো একটু এগোনো পেছনে। 12:15 নুনশো শুরু হয়েছে, ও বোধহয় 12:30টায় শুরু করেছে। এবার তখন মানে একটি ছেলে, এই প্রফেশনে মেয়েও আছে, এটা খুব ইন্টারেস্টিং, তারা ওই ক্যানগুলো ডেলিভারি করার জন্য একটা হল থেকে আরেকটা হলে যাচ্ছে সব সময়। মানে একটা চিত্ররূপ পর্দায় চলছে,
আর একটা কৌটোয় আর ভরা, একটা কৌটোয় ভরা, এবং সে সেটাকে সাইকেলে করে একজন নিয়ে যাচ্ছে সাইকেলে করে। এই নামটা অর্থাৎ সাইকেল, সাইকেল যদি আমরা মানে মানে একটা গোল ব্যাপার রয়েছে শব্দটার মধ্যে, কোথাও রাউন্ড, তাই তো, বা ফিরে আসা, ঘুরে আসা, সেইভাবে যদি সাইকেলকে দেখি আর কি, সেইটা এই এই নামটার সাথে এই জানটার এই কানেক্টটা কিরাম লাগে? মানে তুমি নামকরণ তোমাকে দিতে বললে তুমি কি আরো কোনো বেটার নাম দিতে? অসম্ভব। সাইকেলের কোনো সাইকেলের কেউ কেউ মানে বাংলা করেননি, একটা তৎসম শব্দকে ধরে বেঁধে দাঁড় করিয়েছেন দ্বিচক্রযান। এটা একেবারেই চলবে না, মানে অঙ্গারাম্লযানের মতো ব্যাপার হবে। যে চক্রবৎ পরিবর্তনতে আর কি। এইটাই, এই যে বা আপনি যেটা বিনয় একদম মজুমদারের, যে জায়গাটা হ্যাঁ। বললেন, মানে ওই তুমি যেন ফিরে এসে পুনরায় কুণ্ঠিত শিশুকে করাঘাত করে করে ঘুম পাড়াবার সাথ করে আড়ালে যেও না, একদম একটা সাইকেলের কথা বলছেন। এবং সাইকেল জিনিসটার নামকরণ কেন কেন খুব যথার্থ। তারকভস্কির মানে শেষ ছবি স্যাক্রিফাইস, এখানে যে প্রোটাগনিস্ট আলেকজান্ডার, তার কাছে প্রথম মেসেজটা আসছে অটো বলে একজন একটা সাইকেল নিয়ে আসছে, এবং ছবিটা যখন শেষ হচ্ছে তখন মারিয়া বলে একজন আছে উইচ, সে সাইকেল নিয়ে এসে শেষ করছে। একটা সাইকেল দিয়ে শুরু, একটা সাইকেল দিয়ে শেষ। এবার তারকভস্কির জার্নাল যখন পড়ছি তখন দেখা যাচ্ছে যে উনি ভয়ঙ্কর রকমের নিটসে ভক্ত ছিলেন। নিটসের একটা খুব প্রিয় সিম্বল সাইকেল। সাহিত্যের রেফারেন্স তুমি কিভাবে দেখেছো, বাংলা ইন্টারন্যাশনাল সবকিছুর মধ্যেই? আমি আমি আন্তর্জাতিকে এই মুহূর্তে যেতে পারছি না, কারণ কতকগুলো জিনিস থাকে যেগুলো এক একটা বয়সে পড়ার ফলে গেঁথে যায়। আমার পড়া সব থেকে প্রিয় সাইকেলের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, গল্পটার নাম মধুমালতী। আচ্ছা। শহরটা পুনে, সেখানে মেয়ে পুরুষ সাইকেল চালায়, এবং নট নেসেসারিলি তারা প্রেমিকার প্রেমিকা, মানে তারা বন্ধু হতে পারে, তারা লং রাইড করে, তারা বিভিন্ন জায়গায় যায়। এটা কিন্তু বামন দাস বলে একজনের সাইকেলের একটা দোকান আছে, সেখান থেকে মধু এবং মালতী দুটি ছেলে মেয়ে সাইকেল নিয়ে যায়। আস্তে আস্তে জানা যাচ্ছে যে এই দুই পরিবারের, তারা দুজনেই চিত্তপাবন ব্রাহ্মণ, এবং এই দুটো পরিবারের মধ্যে সাংঘাতিক সংঘর্ষ আছে। তো যখন তারা জানতে পারছে যে এই দুজনের একটা প্রেম তৈরি হয়েছে, তখন তারা দুজনকে হত্যা করতে চাইছে। তারা শেষবারের জন্য বামন দাসের দোকান থেকে সাইকেলটা নিয়ে যাচ্ছে এবং একটা সরোবরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করছে। গল্পটা শুরু এইখান থেকে, এখান থেকে শুরু হলো। যে প্রতিদিন রাত্রিরে একটা সময় বামন দাস দুটো সাইকেল বাইরে রেখে আসে, কিছুক্ষণ পরে গিয়ে দেখে সাইকেল দুটো নেই। ঘন্টা দুয়েক পরে সাইকেলের একটা ঘন্টি বাজে, বামন দাস দরজা খোলে এবং দেখা যায় সাইকেল দুটো পরস্পরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।